কোশ্চেন নাম্বার 1, ভারতে কবে পুলিশ ব্যবস্থা চালু হয়? উত্তর অপশন এ 1861 সালে এবং লর্ড কর্নওয়ালিসকে ভারতের পুলিশ ব্যবস্থার জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 2, পঞ্চতন্ত্র কোন যুগে রচনা হয়েছিল? উত্তর অপশন সি গুপ্ত যুগে, আর এটা বিষ্ণু শর্মা রচনা করেছিল। কোশ্চেন নাম্বার 3, প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? উত্তর অপশন বি ভারতের নিউ দিল্লিতে 1951 সালে। কোশ্চেন নাম্বার 4, জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত? উত্তর অপশন এ লাহোরে এবং দিল্লিতে হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত এবং কাবুলে বাবরের সমাধিস্থল অবস্থিত। কোশ্চেন নাম্বার 5, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর অপশন ডি রাভি বা ইরাবতী এবং এই সভ্যতাটা 1921 সালে দয়রাম সাহানি আবিষ্কার করেছিল। কোশ্চেন নাম্বার 6, ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিল? উত্তর অপশন ডি মহাপদ্ম নন্দ এবং শশাঙ্ক হচ্ছে বাংলার প্রথম সার্বভৌম সম্রাট। কোশ্চেন নাম্বার 7, প্রিন্টার কি ধরনের ডিভাইস? উত্তর অপশন বি আউটপুট ডিভাইস। কোশ্চেন নাম্বার 8, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? উত্তর অপশন ডি লর্ড ওয়ারেন হেস্টিং এবং লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছেন বাংলার শেষ গভর্নর জেনারেল। কোশ্চেন নাম্বার 9, বাংলার প্রথম গভর্নর কে ছিল? উত্তর অপশন এ রবার্ট ক্লাইভ এবং লর্ড ওয়ারেন হেস্টিং হচ্ছেন বাংলার শেষ গভর্নর। কোশ্চেন নাম্বার 10, ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? উত্তর অপশন বি লর্ড ক্যানিং এবং লর্ড মাউন্টব্যাটেন হচ্ছেন ভারতের শেষ ভাইসরয়। কোশ্চেন নাম্বার 11, 10 কুমার চরিত গ্রন্থটি কার রচনা? উত্তর অপশন বি দণ্ডিন এবং নাট্যশাস্ত্র গ্রন্থটা ভরত মুনির রচনা এবং অর্থশাস্ত্র গ্রন্থটা অশোক ঘোষের রচনা এবং দায়ভাগ গ্রন্থটা জিমুদ বাহনের রচনা। কোশ্চেন নাম্বার 12, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? উত্তর অপশন সি 1855 সালে এবং ওই সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল সিধু এবং কানু। কোশ্চেন নাম্বার 13, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? উত্তর অপশন বি মুর্শিদ কুলি খাঁ এবং সিরাজ উদ্দৌলা হচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব। কোশ্চেন নাম্বার 14, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিল? উত্তর অপশন এ ইলিয়াস শাহ এবং গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হচ্ছেন বাংলার শেষ স্বাধীন সুলতান। কোশ্চেন নাম্বার 15, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিল? উত্তর অপশন সি শশাঙ্ক। কোশ্চেন নাম্বার 16, চলমান বালিয়াড়িকে কি বলা হয়? উত্তর অপশন বি ধীরিয়ান এবং চলমান বরফের স্তূপকে হিমবাহ বলা হয়। কোশ্চেন নাম্বার 17, পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটা? উত্তর অপশন ডি সান্দাকফু এবং কেটু হচ্ছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ এবং ঘুম হচ্ছে ভারতের উচ্চতম রেল স্টেশন। কোশ্চেন নাম্বার 18, সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটা? উত্তর অপশন বি শুক্র, আর নেপচুন হচ্ছে সবচেয়ে শীতলতম গ্রহ। কোশ্চেন নাম্বার 19, ভারতের আপেক্ষিক গুরুত্ব কত? উত্তর অপশন এ 13.6। কোশ্চেন নাম্বার 20, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? উত্তর অপশন বি মেহেরগড় সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। কোশ্চেন নাম্বার 21, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? উত্তর অপশন ডি ইন্দিরা পয়েন্ট এবং ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু। কোশ্চেন নাম্বার 22, ওএনজিসি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর অপশন বি 1956 সালে। কোশ্চেন নাম্বার 23, ইন্টারপোল এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তর অপশন এ ভিয়েনা, আর এটা 1923 সালে প্রতিষ্ঠা হয়। কোশ্চেন নাম্বার 24, হিন্দু কলেজ কত সালে
প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর অপশন এ 1817 সালে এবং এই হিন্দু কলেজটা ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিল। কোশ্চেন নাম্বার 25, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর অপশন বি সিপিইউ কে এবং সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়। কোশ্চেন নাম্বার 26, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? উত্তর অপশন বি কণ্টক এবং চেতক হচ্ছে রাণা প্রতাপ সিংহের ঘোড়ার নাম এবং ভবানী হচ্ছে শিবাজির তরবারির নাম। কোশ্চেন নাম্বার 27, পল্লবদের রাজধানী কোথায় ছিল? উত্তর অপশন এ কাঞ্চিপুরমে এবং বাতাবি হচ্ছে চালুক্যদের রাজধানী। কোশ্চেন নাম্বার 28, স্পেনের জাতীয় খেলার নাম কি? উত্তর অপশন ডি সান লরাই এবং আইস হকি হচ্ছে কানাডার জাতীয় খেলা এবং বেসবল হচ্ছে আমেরিকার জাতীয় খেলা। কোশ্চেন নাম্বার 29, বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়? উত্তর অপশন এ 24শে মার্চ এবং 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় এবং 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় এবং 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়। কোশ্চেন নাম্বার 30, সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয়? উত্তর অপশন বি গ্রেট ব্রিটেনকে এবং থাইল্যান্ডকে শ্বেত হস্তির দেশ বলা হয় এবং ফিনল্যান্ডকে হাতার হ্রদের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 31, নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়? উত্তর অপশন এ পৃথিবীকে এবং মঙ্গলকে লাল গ্রহ বলা হয় এবং ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। কোশ্চেন নাম্বার 32, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর অপশন ডি ইউরি গ্যাগারিন এবং রাকেশ শর্মা হচ্ছেন ভারতের প্রথম মহাকাশচারী। কোশ্চেন নাম্বার 33, কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? উত্তর অপশন এ জাপানকে এবং চীনকে পাঁচিলের দেশ বলা হয় এবং ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 34, কোন শহরকে পোপের শহর বলা হয়? উত্তর অপশন ডি ভ্যাটিকান সিটিকে এবং প্যালেস্টাইনকে পবিত্র শহর বলা হয় এবং তুরস্ককে ইউরোপের রুকুনো মানুষ বলা হয় এবং কায়রোকে বাজারের শহর বলা হয়। কোশ্চেন নাম্বার 35, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত বা আসল নাম কি? উত্তর অপশন বি জুনা খাঁ এবং ফরিদ খাঁ হচ্ছে শের শাহের আসল নাম এবং খুরম হচ্ছে শাহজাহানের প্রকৃত বা আসল নাম এবং উলুগ খাঁ হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত বা আসল নাম। কোশ্চেন নাম্বার 36, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তর অপশন এ কানপুরে এবং কটকে বারবাতি স্টেডিয়াম অবস্থিত এবং জামশেদপুরে কিনান স্টেডিয়াম অবস্থিত। কোশ্চেন নাম্বার 37, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর অপশন সি গলফ খেলা এবং হকি খেলার সঙ্গে যুক্ত আগা খান কাপ। কোশ্চেন নাম্বার 38, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? উত্তর অপশন এ আন্দিজ এবং পামির হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি। কোশ্চেন নাম্বার 39, ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম? উত্তর অপশন বি রাশিয়ার এবং এর সঙ্গে আর মনে রাখবেন জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট এবং আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে সোরা। কোশ্চেন নাম্বার 40, ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটা? উত্তর অপশন এ নবসেবা এবং এর সঙ্গে আরো মনে রাখবেন এই নবসেবা বন্দরের নতুন নাম হচ্ছে জওহরলাল নেহরু বন্দর আর এটা মহারাষ্ট্রয় অবস্থিত। কোশ্চেন নাম্বার 41, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর অপশন ডি লন টেনিস এবং ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত পিভি সিন্ধু এবং কুস্তির সঙ্গে যুক্ত সাকিব মালিক এবং বক্সিং খেলার সঙ্গে যুক্ত মেরি কম। কোশ্চেন নাম্বার 42, বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত? উত্তর অপশন বি চণ্ডীগড়ে। কোশ্চেন নাম্বার 43, উখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন সি গুজরাটে। কোশ্চেন নাম্বার 44, আরাবলী পর্বতের
সর্বোচ্চ সিংহ কোনটা? উত্তর অপশন এ গুরু শিখর এবং ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ এবং নকরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ সিংহ এবং দোতাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ। কোশ্চেন নাম্বার 45 রূপালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? উত্তর অপশন সি ডিম উৎপাদন এবং এর সঙ্গে আর মনে রাখবেন মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত নীল বিপ্লব এবং মাংস উৎপাদনের সঙ্গে যুক্ত লাল বিপ্লব। কোশ্চেন নাম্বার 46 হরপ্পার কোন অঞ্চলে ধান চাষ হতো? উত্তর অপশন বি লোথাল, আর এই লোথাল হচ্ছে ভারতের প্রাচীনতম বন্দর। কোশ্চেন নাম্বার 47 শিখ ধর্মের প্রবর্তক কে ছিল? উত্তর অপশন ডি গুরু নানক এবং গৌতম বুদ্ধ হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। কোশ্চেন নাম্বার 48 তিমি মাছের সঙ্গের নাম কি? তো ফ্রেন্ড এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম, দেখে নিব এর পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 49 ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ কোনটা? উত্তর অপশন বি রাজ্যসভা এবং লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। কোশ্চেন নাম্বার 50 ভারতের নবীনতম রাজ্য কোনটা? উত্তর অপশন ডি তেলেঙ্গানা, আর এটা 2014 সালে প্রতিষ্ঠা বা গঠিত হয়।